অভিযোগ বলতে আমরা প্রায়ই দেখছি এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন যত এগিয়ে আসছে চারিদিকে আমাদের দলীয় প্রার্থী আমাদের মুখ্যমন্ত্রীর ফ্লেক্সে কালি যেমন ছিটানো হচ্ছে, ফ্লেক্স কেটে দেওয়া হচ্ছে, ঠিক তেমনি আমাদের গতকাল 12 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডের বর্ডারের রাস্তায় আমাদের প্রচুর ফ্ল্যাগ লাগানো ছিল, সেই ফ্ল্যাগগুলো আগুনে পুড়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই না, গতকালই সেখানে বিজেপি একটা পার্টি অফিস খুলছে এবং সেই রাতে এই ঘটনা, এবং তার সাথে কালিয়াগঞ্জ পৌরসভার রাস্তার যে লাইটগুলো ছিল সেই আলোগুলোও ভেঙে দিয়েছে। এবং তার সাথে আপনারা দেখবেন 2 নম্বর ওয়ার্ডেও আমাদের কেস কোম্পানির গলিতে সেখানে আমাদের দলীয় প্রার্থীর ফ্লেক্স ছিল, সেখানে মুখ্যমন্ত্রীর ছবি কাটা হয়েছে এবং আমাদের দলীয় প্রার্থীর ছবি কাটা হয়েছে। বিজেপি যদি এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোটে জিতবে, সেটা সম্পূর্ণ ভুল, মিথ্যের স্বর্গে বাস করছেন। কারণ তারা কোনো স্টেটমেন্ট হলে এই সমস্ত স্টেটমেন্টে তারা বলেন যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমি আবারও জানিয়ে দিচ্ছি, কালিয়াগঞ্জে তৃণমূলের কোনো গোষ্ঠী নেই এবং আমরা এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং এই শহর থেকে আমরা ব্যাপক পরিমাণ আমাদের দলীয় প্রার্থী কানাইল এলাকাকে লিড দেব। সেই ভয়ে তারা আজকে নোংরামো কাজ করছে এবং সেখানে যেভাবে একটা দলের পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা থানায় এফআইআর করছি, অবিলম্বে তাদের দুষ্কৃতীদের ধরে ব্যবস্থা নেওয়া হয়। এবং তার সাথে এটাও বলতে চাই, কালিয়াগঞ্জের শান্তিপ্রিয় মানুষ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা শান্ত থাকতে চাই। আমরা এর জবাব অবশ্যই দিতে পারতাম, কিন্তু এর জবাব কালিয়াগঞ্জের জনগণ আগামী 18ই এপ্রিল 1 নম্বর বোতাম টিপে জনগণ জবাব দেবে এই সন্ত্রাস। টোটালি একটা তৃণমূলের ষড়যন্ত্র চলছে। কারণ সত্যিকারে কালিয়াগঞ্জের যে পরিস্থিতি এবং কালিয়াগঞ্জের মানুষ যেভাবে বিজেপির পাশে রয়েছে, কালিয়াগঞ্জের বিগত পঞ্চায়েতেও 2 হাত ভরে ভোট দিয়েছে। এখনও আমাদের জনগণের যে সাড়া এবং সবাই আমাদের সাথে যোগাযোগ করছে, তাতে কালিয়াগঞ্জে আমরা প্রচুর লিডে বেরোবো। মানুষ 2 হাত ভরে ভোট দিবে এবং তার জন্য আমরা সাধারণত যে পার্টিকে কালিয়াগঞ্জে কেউ পাত্তা দেয় না, যে কালিয়াগঞ্জে একটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তো সে পার্টির পতাকা ছিঁড়ে আমরা এত জঘন্য কাজ আমরা করব না। এরা এমন হয়ে গেছে, আমাদের এখানকার চেয়ারম্যান থেকে শুরু করার নেতৃত্ব, এরা রাত্রিবেলায় বিজেপি স্বপ্ন দেখছে, ঠিক মতো ঘুমোতে পারছে না। ওর জন্য সকাল বিকাল এবং ঘুম থেকে উঠেও বিজেপির নাম করছে, দিনের বেলা ওই একই পরিস্থিতি কে ছিচ্ছে হয়তো নিজেরাই করছে, আমাদের নামে নাম দিচ্ছে। আমাদের কোনো লোক এর সাথে কোনো রকম অভিযোগ ভিত্তিহীন বলতেছেন। টোটাল অভিযোগ ভিত্তিহীন, এদের মন গড়া স্বপ্ন দেখতেছে আর এগুলো উল্টাপাল্টা বলে বেড়াচ্ছে। দেখলে তো হইতোই তাহলে। আরে এগুলো ফ্ল্যাগ গুলো পুরাই দিতে কালকে রাতে হইতো, দেখো না গিয়ে সামনে লাইন নেই ধরে। আরে ফ্ল্যাগ লাইটটা এইটা একটা কি এগুলো এটা ছিল, এটা ওই আসছে এমনি দেখা যাচ্ছে না। গেটটা অবধি আছে না, গেটটা খোলা থাকলেও তাও চেহারা ফেহারা কিছু বোঝা যেত, কিন্তু গেটটা বন্ধ আছে। হুম।